হ্যালো গাইজ, আমি মহুয়া চলে এসেছি আপনার কাছে নতুন ভিডিও নিয়ে। আজকে জন্মাষ্টমীতে আমি কি করলাম এবং নন্দ উৎসব আমি কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে গিয়েছিলাম বাজার দোকান করতে জন্মাষ্টমীর জন্য। আমি সব কিছু শেয়ার করব, কিছু প্রসাদ, কিছু রেসিপি এবং পুজোতে আমরা কি করি সবটাই আপনার সাথে শেয়ার করব। পুজোর আগের দিন সকালবেলা মা আর আমি গিয়েছিলাম একটু বাজারে কিছু শপিং করতে। তো এখানে কিছু শপিং করেছি, আমরা কেনাকাটা করেছি পুজোর জন্য। আর সন্ধেবেলায় আমি আর রিয়া বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে বাজার দোকানে পুজো। তো বেশ ভালো লাগছে না এই দোলনাগুলো দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো। বাড়ি চলে এসেছি, এগুলো হচ্ছে পুজোর পোশাক। এই যে পোশাকটা দেখছেন ইয়েলো কালারের, এর উপরে কিছু এক্সট্রা স্টোনের কাজ আমার ছোটো ভাইয়ের বউ ও এটাতে লাগিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। তো সব পোশাকগুলো শেয়ার করতে পারছি না, কারণ কিছু বাড়ি চলে গেছে, কারণ আমার তো দু বাড়িতেই পুজো হচ্ছে। আমার শ্বশুরবাড়িতেও পুজো হচ্ছে, বাবার বাড়িতে পুজো হচ্ছে, আমার রুমের ঠাকুর সেটাতেও পুজো হচ্ছে। তো কিছু পোশাক আছে যেগুলো এখানে আছে, আমি আপনার সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর না পোশাকগুলো। আপনাদেরও নিশ্চয়ই বাড়িতে পুজো হচ্ছে, যাদের যাদের পুজো হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কী করেন জন্মাষ্টমীতে। তো আমরা প্রতি বছর খুবই আনন্দ করি জন্মাষ্টমী নন্দ উৎসব। এই যে দেখছেন এখানে ঠাকুর, এটা হচ্ছে আমার বাবার বাড়ির রুমেতে, এখানে এই ঠাকুর থাকেন, এখানেও পুজো করি, আমি প্রতি পুজো করি। উপরে আমাদের যে ঠাকুর ঘর আছে সেখানে আমার ছোটো ভাইয়ের বউ ও পুজো করবে, কারণ যেহেতু আমার মা বা ভাই ওরা তো বছর করবে না, তার জন্য ও উপরে পুজো করবে। ও সমস্ত কিছু সাজিয়েছে গুছিয়েছে ওপরটা, আর নিচের এখানটা এটা আমি করেছি। আর শ্বশুরবাড়িতে যে পুজোটা হচ্ছে ওটা হচ্ছে আমার হাজব্যান্ড, ও সব সাজাচ্ছে গোছাচ্ছে করছে। এখানে ভোগ রান্না হবে, আমরা সবাই মিলে বাজার করেছি, এখানে সবাই মিলে মিলেমিশে ভোগ রান্না করব, করে ওই বাড়িতে পাঠিয়ে দেবো, ওপরেও পাঠাবো আর এখানেও হবে পুজো। তো এই হচ্ছে আমাদের এবারে পুজোর মেন বিষয়টা আপনার সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে সকালবেলা যে ভোগটা দিতে হয় একদম সকালে, এটা সেইটা। তারপরেই রান্না শুরু। এইখানে তালের ফুলুরি বানাচ্ছি, সবটা আপনার সাথে শেয়ার করবো। অবশ্য অনেক কিছু রান্না আমার শেয়ার করা হয়নি, কারণ আমার না ভিডিও করা হয়নি, পুরোটা তোলা হয়নি, কাজের মধ্যে ছিলাম। তার মধ্যেই সবটা ইচ্ছে ছিল শেয়ার করার। এখানে নারকোল নাড়ু করছি, এই নাড়ু হয়ে গেছে। এখানে হচ্ছে আমি রসগোল্লা করছি, রসগোল্লা অল্পই করেছিলাম, তো সেটা এখানে করছি। এটা হচ্ছে কাজু কাটলি বানাচ্ছি, মানে কাজুর বরফি যেটা বলে, কাজুর বরফি হয়ে গেছে। তারপর প্যারা করেছিলাম। তো আমার ঘরে খুব ভালো লাগে মিষ্টি বানাতে। এটা হচ্ছে মতিচুরের লাড্ডু, বেসনের করে রেখেছি, এখানে চাশনির মধ্যে করছিলাম। তো আরও অনেক কিছুই বানিয়েছি। এটা হচ্ছে খাজা। তো আবার দুপুরবেলার পুজো এখানে হচ্ছে, সেটা শেয়ার করছি। আমার রুমের যেটা মানে যেটা মেনলি আমি করেছি, এগুলো কিছুটা আজ করেছি, কিছুটা কাল করেছিলাম, কারণ একই দিনে সম্ভব নয়, ভোগ রান্না আছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুজো, যেটা আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির পুজো মানে যেটা আমার হাজব্যান্ড করছেন। দেখতেই পাচ্ছেন মায়াপুরের হচ্ছে মেন যে বিগ্রহটা, অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, সাজানো হয়ে গেছে, পুজো করছে, খুবই সুন্দর, মানে খুব শান্ত, মানে খুব শান্তি অনুভব। এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুজো, যেটা ফার্স্ট ফ্লোরে ঠাকুর ঘরে হয়, যেটা আমার ভাইয়ের বউ করছে বললাম, ওরা সবাই সাজাচ্ছে। আর দুপুরবেলা পুজো হয়ে গেছে, এখানে ভোগ প্রসাদ, মা এখানে সবাইকে ভোগ প্রসাদ পরিবেশন করে দিচ্ছে, মাইমা সবাইকে দিয়ে দিচ্ছে। আমরা ভোগ প্রসাদ পাবো না, কিন্তু যারা পাবে তাদের জন্য, খুব কাছেরই যারা আর কি, সবাইকে বলা হয়নি এবারে, জানেন আপনারা তো, একদম খুব কাছের যারা মামা মাইমা এরাই আছে। রুনু আর সন্ধ্যাবেলায় এসেছে মধুমিতা দি, ইশিকা, সব আড্ডা হচ্ছে, রানী সবাই গল্প হচ্ছে। একটু পরে সন্ধ্যা আরতি হবে এবং সন্ধ্যার পুজোটা হবে। ভোগ প্রসাদ অনেকটাই রেডি হয়ে গেছে। নিচে আমার ঘরে যে ভগবান আছে সেখানে আমার পুজো করা হয়ে গেছে।
এখন আমি এখানে ভোগ নিবেদন করছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই আমার ভগবান ভালো লাগছে। আশা করছি সকলের পুজোটাই খুব ভালো কেটেছে। দুর্গা পুজো, গণেশ পুজো আসছে, সেটাও সকলের ভালো কাটুক। এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির যে ওপরে ঠাকুরঘর, সেখানে যে পুজো হয়েছে আমার ভাইয়ের বউ ভাই ওরা করেছে, খুব সুন্দর, খুব মিষ্টি, দারুণ লাগছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যেটা আমার হাজব্যান্ড করছে, সেটা খুব মিষ্টি লাগছে। এখন ভোগ প্রসাদ সবাই পাওয়ার জন্য বসেছে, ভোগ প্রসাদ হয়ে গেছে, এখানে সবাই করছে, মা পরিবেশন করছে। মা পরিবেশন খুব ভালো করে বলে আমরা মাকেই বেশিরভাগ পরিবেশন করতে দিই। মাসির শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ থাকে, তার জন্য একটু রেস্ট নিচ্ছিল। এখন মাসি উঠে এসেছে, মাসি আমার প্রসাদ পাবে। এই যে মা বসে আছে, এখানে আমরা আড্ডা দিচ্ছি। খালি হয়ে গেছে, সব খেয়ে ফেলেছি, বাপরে বাপ, আর পাচ্ছি না। জন্মাষ্টমী রাত হয়েছে, আবার রাতের পুজো করে আমরা সবাই শুতে যাব। গুড মর্নিং গাইজ, আবার সবাইকে জানাই নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। স্নান করে ভগবানকে ভোগ দিয়ে এবার আমরা শুরু করে দিয়েছি। এখানে আমি ভোগ রান্না করছি। আজকে ভোগে খিচুড়ি হবে, চচ্চড়ি হবে, পকোড়া হবে, ভাজা হবে, চাটনি হবে, চালের পায়েস হবে, তালের ক্ষীর হবে, মিষ্টি প্রসাদ, ফল তো আছেই। আমাদের বাড়ির পুজোর ভগবানের সাজ কীরকম লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। নন্দোৎসবের পুজোও হয়ে গেছে, ভোগ রেডি, ভোগ নিবেদন করি, এবার ভোগ প্রসাদ সব পরিবেশন করা হবে। মা পরিবেশন করছে, কালকে নন্দ উৎসবে পরিবেশন করেছে, এই কালকে জন্মাষ্টমীতেও পরিবেশন করেছে, নন্দ উৎসবেও পরিবেশন করছে। হ্যাঁ, জল দাও। সব চলছে প্রসাদ। জন্মাষ্টমীতে রাত্রিবেলা ওরা দুজনে একসাথে প্রসাদ পাচ্ছিল, এখনও ওরা নন্দ উৎসবে দুপুরবেলা ওরা একসাথে প্রসাদ পাচ্ছে। ঠিক আছে, প্রসাদ পেলে কখনো ভালো কখনো খারাপ, সমস্ত সময়ের মধ্যে দিয়েই এই পুজোটা আমরা খুবই আনন্দে কাটালাম। জন্মাষ্টমী ও নন্দ উৎসব, কেনাকাটা, পুজো, রান্না সব নিয়ে খুব মজায় কাটলো। আশা করছি আপনারাও খুব মজায় ও আনন্দে কাটিয়েছেন। আমাদের সামনেই গণেশ পুজো, দুর্গা পুজো আসছে। সকলে খুব আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব মজা করুন।